সিরিয়াস কিছু? ইয়েস, ভেরি সিরিয়াস। আমার ধারণা পেশেন্টের সমস্যাটা দীর্ঘদিনের, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা করা হয়নি মিস্টার মুগ্ধ, তাই না? আপনি ঠিকই বলেছেন। রোগের প্রসঙ্গে এলে উনি চেপে যেতেন, কখনো কোনো ডাক্তারকে নিয়ে যেতে পারতাম না। দীর্ঘদিন রোগটা পুষে রাখার কারণে তা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। এখন আর অপারেশন ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আপনাকে আমি বুঝিয়ে বলছি। উইদিন 2 days অপারেশনটা করা খুবই জরুরি। আদারওয়াইজ যে কোনো সমস্যা ঘটে যাওয়াটা অস্বাভাবিক। সিস্টার, মা কিন্তু সকাল থেকে কিছুই খায়নি। স্যালাইন দেওয়া হয়েছে, আর কোনো খাবার লাগবে না। ইনজেকশনটা দিয়েছেন তো? জি স্যার। ওষুধগুলো চলবে? জি স্যার। আর আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি, 5টা দিয়ে দেবেন। মিস্টার মুগ্ধ, নো টেনশন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বিভা, বলো। এত চিন্তা করছো কেন মুগ্ধ? শোনো, তুমি একটু শক্ত হও। তুমি ভেঙে পড়লে তো খালাম্মাকে বাঁচানো যাবে না। বিভা, তুমি তো সব কিছু জানো। আমাদের জমি জমা নেই, একটা খামার আছে,
তা ব্যাংকের কাছে মর্গেজ দেয়া। 24 ঘন্টার মধ্যে তো ওইটা বিক্রি করা যাবে না। আচ্ছা শোনো, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। ঢাকায় আমার বাবার একজন বন্ধু আছে, উনি অনেক বড় শিল্পপতি। আমার মনে হয় উনি হেল্প করতে পারে তোমাকে। কিন্তু বিভা, আমি তো ওনাকে চিনি না। তাছাড়া এটা একটা আত্মসম্মানের ব্যাপার, যদি উনি না দেন। কিসের আত্মসম্মান? যেখানে মা অসুস্থ, এত আত্মসম্মান বোধ দেখে লাভ আছে? প্লিজ তুমি যাও, দেখো উনি তোমাকে হেল্প করবে, আমার বিশ্বাস। আচ্ছা, ওনার ঠিকানাটা তুমি আমাকে টেক্সট করে দাও। তুমি বলেছো, আমি যেয়ে দেখি। ওকে ঠিক আছে, বেশি দেরি করো না, যাও। তুমি দোয়া রেখো। টাকার অঙ্কটা বেশ বড়, তবু আমি তোমাকে টাকাটা দিতে চাই, তবে একটা শর্ত সাপেক্ষে। সেকেন্দার মির্জা যেমন আমার বন্ধু ছিলেন, তেমনি তোমার বাবাকেও আমি চিনতাম। তিনি বিশিষ্ট ভদ্রলোক ছিলেন, বিষয় সম্পত্তিও তার কম ছিল না। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আজ তোমরা অসহায়। এই অবস্থার থেকে আমি তোমাকে মুক্ত করতে চাই। এমনকি তুমি যদি চাও তাহলে জীবনে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারি মুগ্ধ। আপনার শর্তের কথাটা খুলে বলুন। তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পরীক্ষায় ভালো রেজাল্টও করেছো। ইচ্ছে করলেই তুমি একটা ভালো চাকরি করতে পারো, এমনকি ব্যবসায়ও ভালো করতে পারো। আমরা বোধ হয় প্রসঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছি। টাকাটা আমার খুব জরুরি দরকার। আপনি আপনার শর্তের কথা আমাকে খুলে বলুন। আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। জি, আমার একটি মাত্র মেয়ে, একটি মাত্র সন্তান। টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। কিন্তু বিয়ের রাতে, বিয়ের আসর থেকে ফেরার পথে ওর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে আমার মেয়েটা বড় নিঃসঙ্গ, বড় একা। নিজেকে চার দেয়ালের অন্ধকারের মধ্যে সে নির্বাসিত করেছে। অলক্ষ্মী, অপয়া বলে কেউ তাকে বিয়েও করে না। আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। আপনার কথাগুলো শুনে আমি খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। একটি মাত্র শর্ত পূরণের মধ্যে দিয়ে তোমার মার জীবনটা যেমন বাঁচতে পারে, আমার মেয়ের জীবনটাও তেমনি। আপনি আমার মার জন্য দোয়া করবেন। কেমন?
সে সুযোগ আর পেলাম কোথায়? যেদিন থেকে ভালো লাগা ভালোবাসাকে বুঝেছি সেদিন থেকে তো একজনকে ধ্যান জ্ঞান স্বপ্ন বলে মেনেছি। যাকে নিয়ে এত ধ্যান স্বপ্ন দেখো তাকে অবিশ্বাস করো কেন? অবিশ্বাস করার সুযোগ কোথায় বলো তো? তুমি আমাকে বিশ্বাসের জালে এমনভাবে মুড়ে রেখেছ, অবিশ্বাসের কোনো স্থান সেখানে নেই। তাহলে ভুল বুঝলে কেন? ভুল বুঝবো না? আমি আশা করছিলাম আমি তোমার চোখ ধরবো, তুমি মিষ্টি করে আমার নামটা বলবে, তা না বলে ইউনিভার্সিটি সুন্দর সুন্দর মেয়েদের কথা বলবে। ওই তো ফান করেছি। শোনো, মুখে নাম না বললে কি হবে? তোমার নাম সবসময় এখানে, এই দেখো, বুঝছো? বিভা 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 করছে সত্যি। আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। তোমার মনে আছে না? আমার একটু মনে নেই। আসলে প্রেমে বলে মানুষ মজনু হয়ে যায়। আমি কি কবিতা লিখেছি আমি নিজেই জানি না। মুগ্ধ মুগ্ধ আমার কাছে একটু আয় বাবা। মুগ্ধ আমার কাছে একটু বস বাবা। মুগ্ধ মা, আমার কাছে একটু বস। মা তুমি কথা বলছো? মুগ্ধ মা, আমার পাশে একটু বস। এই যে আমি তোমার পাশে আছি। আমার তো যাবার সময় এসে গেছে বাবা। একটি মাত্র শর্ত পূরণের মধ্যে দিয়ে তোমার মার জীবনটা যেমন বাঁচতে পারে, আমার মেয়ের জীবনটাও তেমন। আমি তোকে ছেলে কেমন করেছি? কি বলছো মা তুমি? তুমি এসব কি বলছো মা? মা তুমি ভালো হয়ে যাবে। ডক্টর, ডক্টর! তোর বাবা তো আমার কাছে তোকে রেখে চোখ বুঝছিল, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় আমি তোকে কার কাছে রেখে দেবো বাবা? আমি তোকে কার কাছে রেখে দেবো বাবা? আমি তোকে কার কাছে রেখে দেবো বাবা? হ্যালো মুগ্ধ, ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে তোমাকে ট্রাই করছি। হ্যালো হ্যালো, এই কথা বলো না কেন? বিভা, তোমার তোমার কণ্ঠ এরকম লাগছে কেন? মার অবস্থা ভালো না।
ওনারা অক্সিজেন দিতে যাচ্ছে। শোনো, তুমি ভেঙে পড়ো না, হ্যাঁ? শিকদার আঙ্কেলের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু উনি কঠিন শর্তের বিনিময়ে টাকা দিতে চান, যেটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। শর্ত? কিসের শর্ত? সে কথা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু সেই শর্ত মেনে নিলে আমাকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। মার জন্য একটু তো তুমি ত্যাগ স্বীকার করতেই পারো, তাই না মুগ্ধ? পারো না? আমাকে যদি আমার মার জন্য কোনো শর্ত দিত, আমি কিন্তু অবশ্যই সেটা মেনে নিতে পারতাম। তুমি সত্যি বলছো? মার জন্য তুমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারো? অবশ্যই পারি। মার জীবন হচ্ছে তোমার কাছে, আমার কাছে বড় আর কিছু তো হতে পারে না, তাই না? কোন এক মধু মাহেন্দ্রক্ষণে লাল বেনারসি শাড়ি পরে তুমি আমার ঘরে আসবে? সত্যি? সত্যি সত্যি সত্যি। ব্ল্যাঙ্ক চেক, যত টাকা লাগে লিখে নিও। 20 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসাকে বিক্রি করলাম শিকদার সাহেব। এই যে কি যন্ত্রণা, সেটা আপনি কোনোদিন বুঝবেন না, আপনার মেয়েকে বুঝতে দেব না। কিছু ভাবছো? হ্যাঁ, না, কিছুই ভাবছি না। আমি কি এখন যেতে পারি? এসো বাবা, দোয়া করি তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাহলে মার স্বপ্নটা পূরণ করলেই তো পারো। তার মানে তুমি আমাকে বিয়ের পিড়িতে বসতে বলছো? মন্দ হয় না, আসলে আমারও দেরি করতে ইচ্ছে করছে না। আমিও চাচ্ছি বিয়েটা সেরে ফেলি। তুমি আমার বাড়িতে গেলে মা খুব খুশি হবেন। মার শরীরটা তো ভালো না, তুমি মার পাশে থাকলে আমি নিশ্চিন্তে যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, আমি মাকে বরং আজকেই বলি বিভাকে বউ করে আনবো। ওকে? মানুষ কখনো অপায় অলক্ষী হয় না। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মুখলুকাত। কথাগুলো তো আপনি খুব সহজভাবেই বললেন, কিন্তু আপনি যত সহজভাবে বলছেন আমাদের সমাজটা এত সহজভাবে চলে না। মানুষের কিছু কথা, কিছু নিন্দার কারণে আমাদের মতো হতভাগ্য মেয়েদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমার জানা মতে শিক্ষিত, রুচিশীল এবং জ্ঞানী মেয়ে। তোমার মতো মেয়ে লোকনিন্দার ধার ধারলো কেন? আসলে মানুষের জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকে যা তার আত্মবিশ্বাসকে পুরোপুরি মেরে ফেলে, আর তখন সে আর সোজা হয়ে দাঁড়ানোর অবলম্বনটা পর্যন্ত খুঁজে পায় না। মিস্টার মুগ্ধ, তোমার আপত্তি না থাকলে আমাকে অবলম্বন ভাবতে পারো, কেননা কয়েকদিনের মধ্যেই তোমার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে।
বিয়ে? বিয়ে কি আসলেই কোনো শক্ত বন্ধন? বিয়ে নামে শব্দটা জুড়ে দিলেই কি একটা মানুষের সাথে আরেকটা মানুষের চিরস্থায়ী সম্পর্ক তৈরি হয়? আপাত দৃষ্টিতে তাই মনে হয়, সবাই তো তাই বিশ্বাস করে। আচ্ছা, এই বিষয়ে তোমার কি মতামত? তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি বা এমন কোনো বন্ধনে জড়াওনি, অথবা তোমার কখনো কাউকে ভালো লাগেনি? আমার মনে হয় কারো অতীত টেনে না এনে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি, কারণ আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে হবে। তোর মুগ্ধ তো বিয়ে করেছে শিকদার সাহেবের মেয়েকে। আচ্ছা শোনো, তোমাকে তো একটা কোয়েশ্চেন করা হয়নি। তোমার মার তো অপারেশন সাকসেসফুল হলো, বাট ওনার সাথে এখন কে আছেন? আই মিন, ওনার সেবা যত্ন কে করছেন? এই পৃথিবীতে আমি ছাড়া আমার মার কেউ নেই, আবার মা ছাড়া আমার কেউ নেই। দেখেছো, তুমি এখনও আমাকে আপন ভাবতে পারোনি। তা না হলে তুমি আমাকে কেন এটা বলোনি? এরকম করলে আমরা কিভাবে সারা জীবন একসাথে থাকবো বলো তো? আমাদের সমাজে এসবই ঘটছে। দুজন অজানা মানুষ একটা মন্ত্র পড়ে একজনের একজন আপন হয়ে যাচ্ছে। কিন্তু জানো, আমি এভাবে মোটেই তোমাকে পেতে চাই না। আমি চাই আমি তোমাকে চিনবো, জানবো, তারপর আমরা সঙ্গী হব। আমাকে জানতে গিয়ে তুমি যদি হতাশ হওয়ার মতো কিছু আবিষ্কার করে বসো, তখন কষ্ট পাবে। তাহলে এটাকে আমি আমার ব্যাড লাক মনে করে সারা জীবন একাই কাটিয়ে দেব। আচ্ছা বলো তো, তোমার মতো ভালো মানুষের কাছ থেকে এমন কোনো কিছু আশঙ্কা করার কারণ আছে কি? এবার কিন্তু আবার বলতে ইচ্ছে করছে, হয় তুমি খুব বোকা অথবা খুব সরল। আমার সম্পর্কে তুমি পজিটিভ ধারণা করছো, ভুলও তো হতে পারে। আচ্ছা, তুমি কি জানো, মুখ হচ্ছে মানুষের মনের আয়না। তোমার মুখ দেখেই বলে দেওয়া যায় তুমি কতটা ভালো। সো আমার এমন কোনোই টেনশন নেই। তুমি আমার কল রিসিভ করছো না কেন মুগ্ধ? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি তোমাকে কতবার ফোন করলাম, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? বিভা, এরপর হয়তো তোমার ফোন আর রিসিভ করবো না। কি বললে? তুমি আমার ফোন রিসিভ করবে না? মুগ্ধ, তুমি বড়লোকের একমাত্র মেয়েকে পেয়ে একদম বদলে গেছো। অর্থের লোভে তুমি একদম বদলে গেছো মুগ্ধ। আপনার ব্যথা কমেছে মা?
অজর, তুমি আমাকে ডেকেছ? জি, আমি আপনাকে ডেকেছি। আচ্ছা মুগ্ধ, তুমি আমার রুমে আসলে তো লজ্জা পাও কেন বলো তো? আর কয়েকদিন পর তো আমরা দুজনে এখানেই থাকবো। হ্যাঁ বলো। তুমি সারাক্ষণ তো মনমরা হয়ে থাকো কেন? তুমি জানো, তুমি আমার জীবনে আসার পরে আমার লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে। তুমি আমার অন্ধকার লাইফে একদম ব্রাইট সানশাইন নিয়ে এসেছো, বুঝছো? তোমার দেখার মধ্যে কোনো ভুল নেই তো? না, ভুল নাই, একদমই নাই। তুমি হচ্ছে পরশ পাথর, যেখানে টাচ করবা ওটাই সোনা হয়ে যাবে। আমার অনেক কথাই আসলে বলার আছে, আমি বলতে পারছি না, তোমাকে অন্য এক সময় বলবো। শোনো মুগ্ধ, তোমাকে একটা গল্প শোনাই। এক প্রেমিক তার প্রেমিকাকে সবসময় বলতো যে সে তার প্রেমিকাকে অনেক ভালোবাসে, সে তার প্রেমিকার জন্য মরতে পারে, আকাশের চাঁদ এনে দিতে পারে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু, অনেক উপমা দিয়ে কনভিন্স করতে চাইতো। কিন্তু প্রেমিকা তো কিছুতেই মানতে রাজি না যে তার প্রেমিক ওই মেয়েটিকে এত ভালোবাসে। তো মেয়েটি কী করলো? কিছুতেই তো কনভিন্স হয় না। সো প্রেমিক একদিন সত্যি সত্যি মারা গেল এবং মেয়েটি তারপরে রিয়েলাইজ করলো যে হ্যাঁ, তার লাভার তাকে অনেক ভালোবাসতো। এখন তুমি বলো, তোমার জন্য কি আমার এরকম কিছু করতে হবে? অঝর, তুমি আসলে খুব ভালো একটা মেয়ে, খুব ভালো। এমন একটা মেয়ের কপালে কেন দুঃখ ছিল আমি বুঝি না। আচ্ছা বাদ দাও না, তুমি তোমার পাস্ট ভুলে যাও, আমি আমার পাস্ট ভুলে যাব। আমরা দুজনে মিলে একসাথে অনেক সুন্দর একটা লাইফ স্টার্ট করব, ঠিক আছে? Sir, may I come in? প্লিজ কাম ইন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। অবশ্যই করুন। শুধু সিভি জমা দিয়ে ইন্টারভিউ ছাড়া আমার চাকরিটা কেন হলো স্যার? কারো জন্য সময় থেমে থাকে না, তুমি বড়লোক শ্বশুরের মেয়েকে বিয়ে করে প্রতিপত্তি অর্জন করে আমাকে করোনা দেখাচ্ছ? কি করে ভাবলে তোমার চাকরি আমি করবো? বিবাহ 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 বিবাহ, তুমি যাবে না, আমার কথা তোমাকে শোনো। তুমি একটা প্রতারক। মাঝে মাঝে তবু মনে হয় পায় না জীবন আজ তার কুল, জানি আর হবে না দেখা। তুমিও একা, আমিও একা, জানি আর হবে না দেখা। তুমিও একা, আমিও একা। তুমি একটা দায়িত্বশীল ছেলে, কিন্তু এই দায়িত্বটা তুমি কেন যে ছেড়ে দিতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি এর কারণ ব্যাখ্যা করতে পারবো না। আমি বিনয়ের সাথে অক্ষমতা প্রকাশ করছি। দেখো মুগ্ধ, এরকম একটা পজিশনে আসার জন্য মানুষকে অনেক চেষ্টা, অনেক সাধনা করতে হয়, আর তুমি কি না? আমি জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি বলছিলাম কি, পাপা, তুমি কেন বারবার ওকে রিকোয়েস্ট করছো? ও যখন থাকতে চাইছেই না, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমি তো ওর ভরসাতেই এই প্রতিষ্ঠানটা আরম্ভ করলাম।
তাতে প্রবলেম কি? ও যতদিন পুনরায় জয়েন না করে ততদিন আমি ওর রেসপন্সিবিলিটি পালন করব। তুমি টেনশন করো না তো। তুই অফিসে বসবি? হ্যাঁ বসবো, কি হয়েছে তাতে? আর ইন ফিউচার ওর দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে। ঠিক আছে, তোরা পরামর্শ করে ঠিক কর কি করবি। এই বয়সে আমি আর টেনশন নিতে পারি। কি হয়েছে? না আসলে এমন একটা সমস্যা হয়েছে যে আমি আসলে বলতেও পারছি না। মার জন্য খারাপ লাগছে? মার জন্য তো লাগছেই। আচ্ছা তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। না বললে আমি কিভাবে বুঝবো? আমার কিছু সমস্যা আছে, সমস্যাটা খুব জটিল। এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাচ্ছি না। হ্যালো, পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে আমাদের যে নতুন মেয়েটা জয়েন করেছে ওকে একটু আমার রুমে পাঠিয়ে দাও। May I come in, madam? Yes, come in. Please sit down. আপনি তো আমাদের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন, রাইট? আপনি বিভা? জি ম্যাডাম। আপনার সিভি আমি দেখলাম, অনেক স্ট্রং সিভি, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আপনার এই ধরনের জবে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স নেই। আপনি কি শিওর আপনি প্রপারলি জবটা কন্টিনিউ করতে পারবেন? ম্যাডাম, আপনি আমাকে এখানে ডাকার আগে আমিও ভেবেছিলাম আপনার সাথে একটু দেখা করব। আমার পাস্ট এক্সপিরিয়েন্স না থাকলেও আমি জবটা করতে পারতাম, কিন্তু আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি জবটা করতে পারছি না। কিন্তু এখনকার যুগে জব পাওয়া তো অনেক টাফ, আর এরকম ভালো একটা পোস্টে আপনি কি ভেবেচিন্তে বলছেন? দেখুন বিভা, আপনি যদি আমার সাথে প্রবলেমটা শেয়ার করেন, আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ আপ। ম্যাডাম, কারণটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। আর ইউ রিয়েলি ভেরি শিওর অ্যাবাউট ইট? ম্যাডাম, চাকরিটা আমার অনেক দরকার, কিন্তু এই চাকরিটা ছাড়ার পেছনে কারণটা এতই যুক্তিপূর্ণ বা এতই পার্সোনাল, আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। আমি রিজাইন দিতে বাধ্য। আমি আমার রিজাইন লেটারটা অফিসে রেখে গেছি, আমি জাস্ট আপনাকে বলতে আসলাম। আসি ম্যাডাম। Strange. সেই ছেলেবেলা থেকেই বিভাকে আপন করে নিয়েছি। বিবাহ আমাকে ছাড়া অন্য কাউকে কখনো ভাবেনি। এদিকে অঝরের জন্য আমার মা বেঁচে গেছে। ওদের কাউকে দুটো শক্তি আমার নেই।